শতাব্দীর মানুষরা এমন একটি যুদ্ধ দেখেছিল যা ১০-২০ বছর নয় বরং মাত্র ৩৮ মিনিট স্থায়ী হয়েছিল। ইতিহাসেই প্রথমবার এমন হয়েছিল যে কোনো যুদ্ধের খবর বহির্বিশ্বে পৌঁছানোর আগেই তা শেষ হয়ে যায়। আফ্রিকায় সংঘটিত অ্যাংলো জাঞ্জিবার যুদ্ধকে গিনেস বুকের পক্ষ থেকে বিশ্বের সবচাইতে ছোট যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ঐতিহাসিক যুদ্ধটি কোন দুই দেশের মধ্যে হয়েছিল এবং কিভাবে মাত্র ১ ঘন্টার মধ্যেই এর পরিণতি ঘটে গেল। আসুন দেখি কিভাবে পৃথিবীর সবচাইতে সংক্ষিপ্ত যুদ্ধ সংঘটিত হয়েছিল আজকের এই ভিডিওতে। এই ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল একটি দ্বীপে যার নাম জাঞ্জিবার। এটি ভারত মহাসাগরে অবস্থিত ছিল এবং পূর্ব আফ্রিকার উপকূল থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে ছিল। সেই সময় জাঞ্জিবার ওমানের নিয়ন্ত্রণে ছিল। সবকিছু ভালোই চলছিল, কিন্তু তারপর এক শক্তিশালী শক্তির আগমন ঘটে, যারা রাজনীতির মাধ্যমে জাঞ্জিবার ও পূর্ব আফ্রিকার ওপর শাসন করতে চেয়েছিল। হ্যাঁ, আমরা বলছি ব্রিটিশ শাসনের কথা। ব্রিটিশ সাম্রাজ্যের পূর্ব আফ্রিকা এবং জাঞ্জিবার দ্বীপে বহু আগে থেকেই তাদের নজর ছিল। তারা এই কৌশলগত অবস্থান এবং সম্পদগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। তারা নিজেদেরকে পূর্ব দেশগুলোর যেমন ভারত, আফ্রিকা এবং কিছু আরব দেশের তুলনায় অনেক উন্নত মনে করত। কিন্তু যেহেতু জাঞ্জিবার ওমানের নিয়ন্ত্রণে ছিল, ব্রিটিশদের এই স্বপ্ন পূরণ হচ্ছিল না যতক্ষণ না তারা এটা ওমানের নিয়ন্ত্রণ থেকে আলাদা করতে পেরেছিল। ওই সময়ে ওমানের সুলতান ছিল সাইদ বিন সুলতান। তিনি একজন কঠোর শাসক ছিলেন এবং কোনো ধরনের আপোষ করতেন না। তাকে লায়ন অফ ওমানও বলে ডাকা হতো। এজন্য ব্রিটিশদের সুলতানের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয়েছে। ১৮৫৬ সালে সুলতান সাইদের মৃত্যু হয়। তারপর সুলতানের বড় ছেলে থুয়েইনি বিন সাইদ ওমানের সিংহাসনে গ্রহণ করেন এবং ছোট ছেলে মাজিদ বিন সাইদ জাঞ্জিবার ওমান থেকে আলাদা করে নতুন একটি দেশ ঘোষণা করেন। জাঞ্জিবার শতাব্দী ধরে ওমানের অংশ ছিল, তাই মজিদের এই সিদ্ধান্ত অনেক আরব সুলতান মেনে নিতে অস্বীকার করে। কিন্তু ব্রিটিশদের জন্য ছিল এটি সুবর্ণ সুযোগ। তারা সঙ্গে সঙ্গে মাজিদের সমর্থনে এগিয়ে আসে এবং জাঞ্জিবারকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে ব্রিটিশরা জাঞ্জিবারের রাজনীতিতে ঢুকে পড়ে। জাঞ্জিবারের প্রধান আয়ের উৎস ছিল দাস বাজার এবং এই জাঞ্জিবারই ছিল পৃথিবীর সর্বশেষ দাস বাজার। এই দাসদের তাদের মূল ভূখণ্ড আফ্রিকা থেকে রশি দিয়ে বেঁধে জাহাজে করে আনা হতো। অনেক দাস পথেই ভারত মহাসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করত, কেউ অসুস্থ হয়ে যেত, কেউ ৪০ কিমি পথেই মারা যেত। এই মৃতদেহগুলোকে সমুদ্রে ফেলে দেওয়া হতো। এই দাসদের ছোট ছোট ছেলে খাবার ছাড়াই এক অস্বস্তিকর পরিবেশে রাখা হতো। তাদের লাইন ধরে দাঁড় করিয়ে গাছের সাথে বেঁধে চাবুক মারা হতো। যে বেশি সহ্য করতে পারত তার দাম বেশি হতো। বছরের পর বছর জাঞ্জিবারের সুলতানরা পরিবর্তিত হতে থাকে। এখানে একটি বিষয় জানা থাকা দরকার যে জাঞ্জিবারে এই সুলতানের আয়ের উৎস ছিল দাসবাজার এবং ব্রিটিশদের সমর্থন। সুলতানের জন্য একটি রাজপ্রাসাদ নির্মাণ করা হয় যা সমুদ্রের নিকটে ছিল এবং ছিল পূর্ব আফ্রিকার প্রথম বিদ্যুৎ সংযুক্ত ভবন। পুরো প্রাসাদ ছিল কাঠের কাজ করা এবং চলাচলের জন্য ব্রিজের মাধ্যমে সংযুক্ত ছিল। দাসবাজার নিয়ে ব্রিটিশদের বদনাম হতে শুরু করে, কারণ তারা জঞ্জিবারের সুলতানকে সমর্থন করেছিল এবং এই সুলতানরাই দাসদের অমানবিক নির্যাতন করেছিল। ফলে ব্রিটিশরা চাপ দেয় দাসবাজার বন্ধ করার জন্য। অনেক আলোচনার পর ১৮৭৩ সালে দাসবাজার চিরতরে বন্ধ করে দেওয়া হয়। ১৮৯৬ সালের ২৫শে আগস্ট ব্রিটিশ সমর্থিত সুলতানের মৃত্যু হয়। অভিযোগ ছিল তার কাজিন খালিদ বিন বারজাস তাকে বিষ খাইয়ে হত্যা করে নিজে সুলতান হন ব্রিটিশদের অনুমতি ছাড়াই। ব্রিটিশরা চেয়েছিল তাদের পছন্দের সুলতান হামুদ বিন মোহাম্মদ সিংহাসনে বসুক। তারা খালিদকে আলটিমেটাম দেয় ২৭ আগস্ট সকাল ৯টার মধ্যে প্রাসাদ ছেড়ে দিতে হবে। খালিদ প্রতিরোধের সিদ্ধান্ত নেয়, প্রাসাদে নিজেকে লুকিয়ে ফেলেন এবং তার বাহিনী জড়ো করেন। খালিদের এমন আচরণে ব্রিটিশরা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ব্রিটিশ রণতরীগুলো দ্বীপ ঘিরে ফেলে। খালিদ আলাপ আলোচনার প্রস্তাব দেন, কিন্তু ব্রিটিশরা জানায় আলাপ আলোচনা হবে যদি তিনি আত্মসমর্পণ করে। ৮টা ৩০ মিনিটে খালিদ জানিয়ে দেয় তিনি সিংহাসন ছাড়বেন না এবং ব্রিটিশরা আক্রমণ করবে না বলে মনে করেন। ব্রিটিশরা জানায় তারা আক্রমণ করতে চায় না, কিন্তু খালিদ যদি আত্মসমর্পণ না করে তাহলে আক্রমণ করবে। সকাল ৯টায় আলটিমেটাম শেষ হয়। ৯টা ২ মিনিটে ব্রিটিশ গানের বোটগুলো প্রাসাদে হামলা শুরু করে। প্রথম আঘাতে প্রাসাদের কামানগুলো ধ্বংস হয়। সুলতানের রাজকীয় জাহাজও ধ্বংস হয়। যুদ্ধে হার নিশ্চিত জেনে খালিদের সৈন্যরা গ্লাসগো নামের যুদ্ধ জাহাজে ব্রিটিশ পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করে। ব্রিটিশরা খালিদকে গ্রেপ্তার করে ভারতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে পালিয়ে যায়। খালিদের ২৮০০ গার্ডের মধ্যে ৫০০ জন নিহত হয়। ব্রিটিশরা প্রায় ৫০০ শেল, ৪১০০ মেশিন গান রাউন্ড এবং ১০০০ রাইফেল ফায়ার করে। ৯টা ৩৭ মিনিটে ব্রিটিশরা প্রাসাদে প্রবেশ করে এবং ৯টা ৩৮ মিনিটে প্রাসাদে ব্রিটিশ পতাকা উড়িয়ে দেয় এবং এর মধ্য দিয়ে ৩৮ মিনিটের মধ্যেই শেষ হয় পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের যুদ্ধ। এই যুদ্ধে সুলতান খালিদের ৫০০ সৈন্য মারা যায়, কিন্তু ব্রিটিশদের একজন নাবিক সামান্য আহত হয়। খালিদ পরে জার্মান নিয়ন্ত্রিত পূর্ব আফ্রিকায় পালিয়ে যায়। সেই দিনই ব্রিটিশরা হামুদকে সুলতান ঘোষণা করে। এই ৩৮ মিনিটের যুদ্ধ জাঞ্জিবারে ব্রিটিশ শাসনের নতুন যুগের সূচনা করে। পরবর্তী ১০ বছরে প্রায় ১৭,২০০ দাসকে মুক্ত করে দাসপ্রথা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়। বন্ধুরা, এটাই ছিল ৩৮ মিনিটের পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের যুদ্ধ। আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। দেখা হবে আগামী কোনো এক চমৎকার ভিডিও।